গেল 5ই আগস্ট গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার সরকারের। সেদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন বিকেলেই ময়মনসিংহের মুক্তাগাছার ঘোগা ইউনিয়নে 15 থেকে 20টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। অভিযোগ উঠেছে ঘোগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু নিজে উপস্থিত থেকে এসব ঘটিয়েছেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুর নেতৃত্বে আমার দোকান ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায় এবং অগ্নিসংযোগ করে। মাল ডালকে শুনে ভাঙচুর ওই অবস্থায় আছে। আমি এই যে 2 দিন আগে সব কিছু সাফ করলাম। ভাঙচুর গ্লাস ম্লাস কাগজপাতি সব কিছু ভাঙচুর করে আছে, নিচে মাল আর উঠছে। এগুলো বাদে যে আমি 2-3 দিনে এটা পরিষ্কার করলাম। অভিযোগ আছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামরুজ্জামান লেবুর পক্ষে কাজ না করায় কাল হয়েছে এসব মানুষের দোকানপাট লুট, জায়গা দখলের পর এখন মামলা দিয়েও করছেন হয়রানি। যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় ওই দিন বিকেলে আমাদের বাসায় ভাঙচুর করে লেবু চেয়ারম্যানের নেতৃত্বে। লেবু চেয়ারম্যান বাস স্ট্যান্ডে দাঁড়াইয়া থাইকা আমাদের বাসায় লোকজন ওর চাচাতো ভাইয়েরা এবং ওর নেতাকর্মীগুলা পাঠাইছে আমাদের বাসায়, পাঠাইয়া ভাঙচুর করছে এবং লুটপাট করছে এবং পরে কিছুক্ষণ পরে এসে জ্বালাইয়া দিছে সব কিছু। আমরা বাসার থেকে কিছুই বের করতে পারি নাই। এরা যে পেট্রোল দিয়া গান ফাটার দিয়া পরে আগুন লাগাইছে সব কিছু পুরার পরে আমরা তার বাড়িতে পারছি না। আমাকে ভয় দিয়েছে, বলছে যে এইবারই মানুষ পাইলাম না, মানুষগুলো পাইলে পেট্রোল ঢেলে দিলে পুরা থেকে আমরা একটা মানুষ পাইলাম না, মহিলারা গেছে কই। তারপরে এসে দিই যে অবস্থা, পরে আমার ঘরে গিয়া যা যা ছিল টাকা পয়সা আগুন লাগাইছে না, কিন্তু কাইটা ভাঙচুর করে আমার সব কিছু নিয়ে গেছে। দীক্ষা করা আমাদের এই ক্ষতি করছে, একখানটা ভাঙচুর করছে আর একখানটা গয়না গাড়ি যা যা আসিন ঘরে সব কিছু নিয়ে গেছে, আমাদের কিছুই নাই। যে আমরা এই 11-12 দিন যে সময় খাওয়াইছি, আরেক বাড়িতে আমরা খাইছি। আমার দেওরের বাসায় গামালি ভাড়া রয়েছে, তাহার জায়গা ছিল না। কামরুজ্জামান লেবুর বিরুদ্ধে অবস্থান নেয় দলীয় সিনিয়র নেতারাই পড়ছেন রোষানলে। যারা তাকে ভোট দেয় নাই বা বিগত দিনে তার পক্ষ অবলম্বন করে নাই, তাদের বিরুদ্ধে তিনি বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক কার্যক্রম গ্রহণ করছে এই সুযোগটাকে নিয়ে। এগুলো ঠিক না, এটা বিএনপি কখনো এটাকে প্রশ্রয় দিবে না এবং এগুলা তদন্ত হচ্ছে, আমাদের দল দেখছে এবং অবশ্যই যদি সেটা করে থাকে তাহলে অবশ্যই তার সাংগঠনিক বিচার প্রথমত হবে। এসব ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা নেই জানিয়ে কামরুজ্জামান লেবু বলেন 5 থেকে 8ই আগস্ট তিনি মুক্তাগাছায় ছিলেন। 5 তারিখে আমরা মুক্তাগাছা থানা, আমরা 5-6 আমরা ওসির সাথে জিগান সকাল থেকে সারাদিন থানা পহরা দিতে আমরা 3-4 দিন। হয়রানি বন্ধ করে দ্রুত শান্তি ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।